আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আপনাদের সামনে বিশেষ, যেহেতু জিলহজ্জার মাস, জিলহজ মাস চলছে, সেই বিষয়ে আপনাদের সামনে কয়েকটি হাদিস তুলে ধরব। সর্বপ্রথম আপনাদের সামনে হজের বর্ণনা করি। মৃত ব্যক্তির পক্ষে থেকে হজ করার বর্ণনা। মৃত ব্যক্তির পক্ষে থেকে হজ করার বর্ণনা। মৃত ব্যক্তির জন্যে কোনো এবাদত নেকি পৌঁছানো কেমন কাজ? বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 249 থেকে 250, হাদিস নাম্বার হচ্ছে 1852। হজরতে আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে জুহাইয়া নাম গোত্রের একজন মহিলা রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, আমার মাতা হজ করার জন্য মানত করেছিলেন, কিন্তু আমার মা ইন্তিকাল করে গেছেন। আমি কি তিনার পক্ষে থেকে হজ আদায় করতে পারি? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার পক্ষে থেকে হজ আদায় করো। তুমি এটা বলো যে তোমার মায়ের ওপর যদি কোনো ধার দেনা থাকতো, তবে কি তুমি কি সেটা পরিশোধ করতে না? আল্লাহ তাআলার হক আদায় করো, কারণ আল্লাহ তাআলার সবচাইতে বড় হকদার, যে তার হক আদায় করা হয়। এই হাদিসের দ্বারা ইহা জানা গেল যে মৃত ব্যক্তির পক্ষে থেকে হজ করলে সেটা নেকি মৃত ব্যক্তিকে পৌঁছানো যায়।